গভীর জঙ্গলের ভেতরে ছিল এক ঘন বাঁশঝাড় যেখানে দিনের আলো ঢুকত না। সেই বাঁশঝাড়ে বাস করত এক ভয়ঙ্কর ভূত যার চোখ আগুনের মতো জ্বলত। লোকেরা বল সে রাতে বাঁশ কেটে নিয়ে কারো ছায়া দেখলেই চিৎকার করে উঠে। বাঁশঝাড়ের পাশেই ছিল ছোট্ট ঘরে বাস করত পরী। পরী ছিল খুব সাহসী, সে ভূতকে কখনো ভয় পেত না, বরং চুপি চুপি দেখত তাকে। পাশে ছিল একটা বাজার যেখানে পাখি, খরগোশ, কাঠবিড়ালি আর হরিণ এসে ঘুরে বেড়াত। তারা জানত যে বাঁশঝাড়ে কিছু আছে, কিন্তু কেউ ঘেঁষত না। একদিন পরী বাজারে এসে বলল, আমি আজ রাতেই বাঁশঝাড়ে যাব, ভূতের রহস্য বের করব। পশু প্রাণী সবাই থমকে গেল। হরিণ ভয়ে কাপল, কাঠবিড়ালি গাছে উঠে গেল। বাঁশঝাড়ের অন্য প্রান্তে ছিল এক রাজ্য, নামহীন কিন্তু স্বপ্নের মতো সুন্দর। সেই রাজ্যে থাকত এক রাজকুমারী, ছিল শুধু চোখে ছিল জাদু। রাজকুমারী মাঝে মাঝে স্বপ্নে এক ভূতের কান্না শুনত আর এক বাঁশঝাড় দেখত। রাজা বলেছিলেন, এই রাজ্যের এক গোপন সত্য আছে যা জঙ্গলের মাঝেই লুকানো। রাজকুমারী বলল, আমি নিজে যাব জানব বাঁশঝাড়ের ভয়ানক সত্য। এক ঝড়ো রাতে সে ঘোড়ায় চেপে রওনা হল সেই অন্ধকারের দিকে। সেই রাতে পরীও গেল বাঁশঝাড়ের, সাথে নীল এক ফায়ারফ্লাই আর একটা কাঠের ছুরি। বাঁশঝাড়ে ঢুকেই সে একটা ছায়া দেখল, ভূত বিশাল হাওয়ায় ভাসে, দাঁত বের করে হাসে। হঠাৎ ঝোপের মধ্যে থেকে বের হল রাজকুমারী, দুজনের চোখাচোখি। ভূত তখন চিৎকার করে উঠল, তোমরা আমার কথা জানো না, চলে যাও। পরী বলল, তুমি কেন কাঁদো? প্রতি রাতে তোমার কান্না জঙ্গল কাঁপে কেন? ভূত থেমে গেল, চোখে জল, বলল, আমি অভিশপ্ত এক রাজা যাকে মায়া দিয়ে পরী ঠকিয়েছিল। রাজকুমারী চমকে উঠল, কারণ তার রাজ্যের পুরনো কাহিনীতে ছিল এমন এক রাজা যে হারিয়ে গিয়েছিল। ভূত বলল, আমার প্রিয় ছিল এক পরী, সে আমায় বেঁধে রেখেছে এই বাঁশঝাড়ে চিরদিন। পরী ও রাজকুমারী সিদ্ধান্ত নিল এই অভিশাপ ভাঙবে তারা। পরী নাচল এক জাদুকরি নাচ, রাজকুমারী পডল মন্ত্রের বই যা তার রাজ্যে লুকিয়েছিল। হঠাৎ আকাশ বিদ্যুৎ চমকাল, ভূতের শরীর থেকে আলো বের হতে লাগল। সে রূপ নীল এক দুঃখী রাজায়, মুখে শান্তি, চোখে কৃতজ্ঞতা। রাজা বলল, তোমরা আমার মুক্তি এনেছ, আজ বাঁশঝাড় মুক্ত, ভূতের আর ভয় নেই। এরপর রাজকুমারী রাজ্যে ফিরে গেল, পরী তার পাশে, আর বাজারে হাসি খুশির সুর বাজল। বাঁশঝাড় আজও আছে, কিন্তু সেখানে আর ভূত নেই, শুধু গল্প আর সাহসের কাহিনী।